প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে আমি লার্নিং এক্সেলের বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে এক্সেল একটি অফিস প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি এত জরুরি যে যারা চাকরি প্রার্থী তারা বুঝে যে এমএস ওয়ার্ড, এক্সেল, বাংলা টাইপ, ফটোশপের কাজ জানা, গ্রাফিক্স ডিজাইন, অন্যান্য টুকটাক যে সমস্ত অফিস প্রোগ্রাম আছে সেগুলোর কাজ জানার যে কতটা জরুরি, একটা ছোট চাকরিতেও এখন এক্সেলের কাজ জানা লাগে। হ্যাঁ, যারা হিসাব রক্ষণের কাজে অ্যাপ্লিকেশন করো বা বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্মে বিভিন্ন অ্যাকাউন্ট সেকশনে কাজে জন্য অ্যাপ্লিকেশন করো, অথবা অফিসিয়াল যে কোনো জবের ক্ষেত্রেই এই নিচ লেভেল থেকে একেবারে এক্সিকিউটিভ লেভেল থেকে একেবারে হাই র্যাঙ্ক পর্যন্ত এই প্রোগ্রামটি ব্যবহৃত হয় এবং এটার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সুতরাং আমরা যদি এই এক্সেল সম্পর্কে একটা মিনিমাম নলেজ না রাখি তাহলে এই কম্পিটিশনের যুগে আমরা ঠিক চলতে পারবো না ভাই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে আজকে দেখাবো মানে এক্সেল কিভাবে কাজ করে বা এটা কোথায় কিভাবে করতে হয়। তো সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাদের সুযোগ আছে তোমরা জিনিসটা দেখে নাও, কারণ এটা খুব জরুরি ভাই। হ্যাঁ, কারণ এটা এখন বর্তমানে এটা ছাড়া তোমার চলাটা খুব ডিফিকাল্ট। তো তোমরা সবাই এই বিষয়টা একটু লক্ষ্য করো। দেখো, আমরা কম্পিউটার যখন ওপেন করি তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই অফিস প্রোগ্রামটা কিন্তু সেট করা থাকে। যারা যদি উইন্ডোজে আমি কাজ করি, উইন্ডোজ 7 হোক, 10 হোক, আমাদের কিন্তু অফিস প্রোগ্রামটা সেট করা থাকে, না থাকলে করে নিতে হবে। তো সেখানে তোমরা একটু ভালো করে দেখো, এই যে মাইক্রোসফট অফিসে তোমরা যাবা, স্টার্ট বাটন দিয়ে মাইক্রোসফট অফিস, তারপরে তোমার এই মাইক্রোসফট অফিস প্রোগ্রামে যদি ক্লিক করো তাহলে এই মাইক্রোসফট এক্সেল 2000 অথবা 2007, 2012, 15, 16 যাই হোক, 2024 হতে পারে, তুমি এই প্রোগ্রামটাকে ক্লিক করলে তোমার এক্সেল শিটটা বেরিয়ে যাবে। তো এরপরে তোমার এক্সেলের কাজ মোটামুটি আস্তে আস্তে তোমার শুরু হয়ে যাবে। তো এখন এক্সেল শিটটা কেমন সেটা তো তোমাদের একটু দেখানোর প্রয়োজন আছে, তাই না? তো এক্সেল শিটটা আমি বের করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো আশা করি তোমরা সেই শিটের মাধ্যমেই তোমরা সমস্ত কাজ বুঝতে পারবা। আমি নিয়ে আসছি। আচ্ছা বন্ধুরা, এইটা হচ্ছে এক্সেল শিট, ঠিক আছে? মানে এক্সেলটা যখন তুমি ওপেন করবা তখন এইটা হবে তোমার মানে ব্ল্যাঙ্ক শিট, এক্সেলের ব্ল্যাঙ্ক শিট। এখন এটার উপর দিয়েই কিন্তু তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো আসো আমরা এক্সেল শিটটা এখন একটু দেখি যে আসলে এই এক্সেল শিটে আমরা কি কি কাজ করতে পারি। আসলে এই এক্সেল শিটে হচ্ছে যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, তুমি যা আছে সবই করতে পারবা, ঠিক আছে? তুমি ডাটা অ্যানালাইসিস, ডাটা শর্ট, তোমার ডাটা এন্ট্রির যত কাজ আছে, তারপরে তোমার ফিনান্সিয়াল রিপোর্ট, হ্যাঁ, স্যালারি শিট, যে কোনো রেজাল্ট শিট, সমস্ত প্রায় ফিনান্সিয়াল যত ফাংশন আছে সমস্ত কিছু কিন্তু এই এক্সেলে আমরা করি। অর্থাৎ
ম্যাথমেটিক্যাল টার্ম থেকে শুরু করে সমস্ত ডাটাবেজের কাজ কিন্তু এক্সেল থেকে আমরা করতে পারি। হ্যাঁ, যদিও এক্সেস আলাদা একটা ডাটাবেজ সফটওয়্যার, আরেকটা প্রোগ্রাম, কিন্তু এক্সেলেও সেটা করা যায়। যাই হোক, আজকে আমরা শুধু এক্সেলের যোগ বিষয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো। তো এই বিষয়ে তোমাদের নলেজটা একটু শেয়ার করব। তো তোমরা বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই যে তুমি ধরো, এই যে মিস্টার রহিম স্ট্রি, মানে রহিমের কতগুলো গাছ আছে মনে করো। হ্যাঁ, এখানে মনে করো এই যে 4 নম্বর কলামে এখানে মনে করো আছে 2টা, 5 নম্বর এই যে রোতে আছে 3টা, 6 নম্বর রোতে আছে 5টা, আবার এই ডি কলামের এই 4 নম্বর রোতে আছে 2টা। হ্যাঁ, এভাবে এই যে দেখো, টোটাল হচ্ছে 10। এখন এই 10টা কিভাবে হলো? এই এক্সেল কিন্তু মানে তুমি আমি যেভাবে ক্যালকুলেটরে যোগ করি সেভাবে করে না। হ্যাঁ, যদিও একই সিস্টেম, মানে সামটা একই হয়, কিন্তু ও একটা সূত্র ইউজ করে। ঠিক আছে, সূত্রটা হচ্ছে এই যে সমান সমান দিবে তোমরা, সমান সমান দাও, তারপরে সাম দাও, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে তোমার রো বি কলামের এই যে রো, এই রো থেকে তুমি এখন সিলেক্ট করে শিফট চেপে নিচের দিকে নিয়ে আসো। তুমি যে পর্যন্ত তুমি যোগ করবা, যেমন 5 পর্যন্ত তুমি যোগ করবা, দিয়ে তুমি শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিও, দিয়ে এন্টার দাও। দেখো তোমার এই রেজাল্ট কিন্তু 10ই আসতেছে। ঠিক আছে, আমি যদি এই মনে করো নিচে নিচে যদি থাকে, মনে করো এই 10টা আমি মুছে দিলাম, যদি এই রোটার নিচে একবার থাকে তাহলে তুমি এটা সিলেক্ট করে তুমি এই অটো সামে যেতে পারো। এখানে অটো সাম অপশনটা থাকবে যে কোনো এক্সেলে, একটু গাঢ় কালারও আছে, কোনোটা ছোট থাকে। এখানে টিপ দিলেও তোমার অটো সামের এই সূত্রটা, এই যে 10 যে বেরোলো, এই যে দেখো এই 10-এর সূত্রটা হচ্ছে এটা একই সূত্র। তো এটা আমি হাতে লিখেও আমি সাম করতে পারি, অর্থাৎ সমান সমান সাম এই B4, মানে বি 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 হচ্ছে রো এর কলামের 4 নম্বর, এই যে 1 2 3 4 এ যে তোমার 2 লেখছো, উপরে 5, তারপর 6। ঠিক আছে, এভাবে ডি হলে ডি, তারপর জে হলে জে। ঠিক আছে, একই সিস্টেম। এখন এটা তুমি যে কোনো শিটে তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো এখন মনে করো তুমি এখানে 3-এর জায়গায় যদি 30 দাও, অটোমেটিক্যালি কিন্তু তোমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখছো? হ্যাঁ, এখানে মনে করো 500 দাও, 500 দাও। ঠিক আছে, অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন তুমি যদি রো বাড়াতে চাও, তাহলে ধরো মনে করো এই রোর নিচে একটা রো বাড়াবা, তাহলে ইনসার্ট এখানে তুমি এখানে সিলেক্ট করে দিবে, সিলেক্ট করে এই রো এর উপর একটা ডান পাশে মাউস দিয়ে তুমি ইনসার্ট রো দাও। হ্যাঁ, নিচে ইনসার্ট বিলো। ঠিক আছে, বিলো রো, একটা রো দাও। ঠিক আছে, তারপর তোমার মনে করো এখানে 10 দিলাম, 10 দিলে এখানে কিন্তু তোমার এই রেজাল্ট কিন্তু আবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তোমার সংখ্যাগুলো যেটাই করো তোমার সাম একই থাকবে। তো এভাবে তুমি যে কোনো শিটে, এবং এই শিটটাই তুমি যদি মনে করো যে আমি 6 নম্বর শিটে, এই যে 2 নম্বর শিটের 1 নম্বর শিটের এইটা রেজাল্টটা আমি 6 নম্বর শিটে দিব। হ্যাঁ, তো 6 নম্বর শিট, হ্যাঁ, এই যে শিট 1, শিট 2, শিট 3, এভাবে তুমি শিট বাড়াতে পারো। ধরো 1 নম্বর শিটের এই রেজাল্টটাকেই তুমি 6 নম্বর সিটে আনতে চাও, তাহলে এখানে সমান সমান লেখো, সমান সমান সাম, একটু বড় করে দিই যাতে তোমরা দেখতে পারো। সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে মনে করে যে 1 নম্বর শিটে চলে গেলা, এরপরে এখান থেকে 4 পর্যন্ত গেলা, এরপরে শিফট চেপে নিচের আরেকটা দিয়ে নিচের অ্যারোতে যাবা, যে তোমার যে পর্যন্ত, যেমন 6 নম্বর রো পর্যন্ত গিয়ে তুমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে, দিয়ে এন্টার দাও, দেখবো এই 540 এসে গেছে। ঠিক আছে, অর্থাৎ এই যে তোমার যোগটা, এই যোগটা অন্য শিটের থেকেও তুমি সাম করে সামেশন সূত্র ব্যবহার করে তুমি নিতে পারো, অথবা তোমার তুমি মানে এভাবেও তুমি করতে পারো। তো আমি মূলত এই যোগটা দেখালাম। এই যে 540, এটাকে সরাসরি তুমি যে যোগফল হিসেবে সমান সমান দিয়ে
যদি সরাসরি যোগটা তুমি নিয়ে আসতে চাও তাহলে তুমি যেরকম সরাসরি এভাবে শিটে লিখে এন্টার মানে ক্লিক করে জাস্ট এন্টার দিলেও তোমার 540, হ্যাঁ, মানে 545 যেটা রেজাল্টটা এটা তোমার চলে আসবে। তো এভাবে তোমার এক রো থেকে আরেক রোতে গিয়েও তুমি তোমার যোগফলটা করে নিতে পারো। এখন মনে করো যে তোমার যদি এলোমেলো থাকে তাহলে তুমি কি করবা? এলোমেলো থাকলো যে এখানে 3 এখানে 6, মনে করো রহিমসের এই কয়টা গাছ আছে, এখানে 3টা গাছ, এফ জায়গায় 3টা গাছ, ইতে জায়গায় 3টা গাছ, আবার এফ এ 2টা গাছ। তাহলে এখন তুমি কিভাবে যে টোটালটা বের করবা, তাই না? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মনে করো এই যে টোটালটা এখানে কত হয়, যেমন 6, 6, 12, 12, 13, 14, 15, 15, 5, 20, ঠিক আছে? এখন তুমি কিভাবে তুমি এটা করবা? এখন তুমি সমান সমান, যেমন সমান সমান, তারপরে সাম লেখো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে এই কয়টাকে তুমি সিলেক্ট করে দিয়ে এখানে শিফট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দাও। তোমার দেখো 20, অ্যান্সার 20 চলে আসে। এখন তুমি যদি দেখো, তুমি কিন্তু সিলেক্ট করছো এই পুরোটাই মাঝখানেরটা সহ। এখন যদি ভুলে তুমি কোনো কারণে এখানে 1 দিয়ে দিলা তাহলে কিন্তু এখানে 21 হয়ে যাবে, ঠিক আছে? আবার এখানে কোনো 2 এর জায়গায় যদি মনে করো 6 দিলা তাহলে কিন্তু অটো 6 তোমার এখানে 25 হয়ে যাবে, ঠিক আছে? এভাবে এলোমেলো থাকলেও তুমি সূত্র ব্যবহার করে তুমি সাম করতে পারো। আর এভাবে যদি তোমার মাঝখানে যদি গ্যাপ থাকে, মনে করো এখানে 3, এখানে গ্যাপ, আবার এখানে 2, তাহলে কিন্তু অটো সাম কাজ করবে না, ঠিক আছে? এই যে তোমার অটো সাম, এই অটো সাম কিন্তু কাজ করবে না। হ্যাঁ, তোমার এখানে কমপক্ষে 0 দিতে হবে গ্যাপে, অথবা গ্যাপটা ফিল আপ করতে হবে, তাহলে তুমি নিচে নিচে অটো সাম করতে পারবে। অর্থাৎ এখানে যেমন 5 অটো সাম করে তুমি নিতে পারবে। তো এভাবে আবার তখন এই 0 জায়গায় যদি আবার 1 বসাও তখন অটোমেটিক্যালি এখানে 6 হবে। তো আজকে বন্ধুরা তোমাদেরকে আমি এলোমেলো যোগ, সোজাসুজি যোগটা বুঝালাম। আশা করি এই বিষয়টি তোমরা ভালোভাবে অনুধাবন করতে পারছো, এবং আমি চাই যে তোমরা এর মাধ্যমে তোমরা এক্সেল শিট শিখতে পারবে এবং এক্সেলের কাজগুলো তোমরা শিখতে পারবে। তো আশা করি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে তোমরা এক্সেলের প্রাথমিক একটা ধারণা পেলা, এবং এই ধারণা থেকে তোমরা এক্সেলটা আপাতত শুরু করে দাও। এরপরে যোগের পরে বিয়োগ শিখাবো, পূরণ শিখাবো, অন্যান্য অনেক কিছু শিখাবো। আশা করি বন্ধুরা তোমরা এই এক্সেলের যোগটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যারা আমার এই অনুষ্ঠানটি দেখে উপকৃত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করি সবাই আমার এই অনুষ্ঠানটি মাধ্যমে কিছু উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।